হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর আমিও আপনাদের দয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আপনাদের আমার আম গাছ সম্পর্কে কিছু কথা বলবো আর আপনাদেরও কিছু বলবো। এই জানুয়ারি মাসে আম গাছ সম্পর্কে কিছু কথা আর কি শেয়ার করব। এই যে আমাদের বাগানে আম গাছে এখনও কম বেশি সবারই আম বা আমের মুকুল চলে এসেছে। আবার অনেকের জানুয়ারি শেষের দিকে আম গাছের মুকুল আসে, আবার জানুয়ারি মাসের প্রথম দিকেও কিছু কিছু আম গাছে মুকুল আসে। আবার অনেকের আম গাছে মুকুল আসার খবরই নেই। যদি এরকম কারো হয়, এখনও আম গাছে মুকুল আসে নাই, তো অনেক যত্ন করেছি তবুও কোনো প্রকারে আম গাছে মুকুল আসে নাই বা মুকুল আসছে না, তাহলে আপনারা সেক্ষেত্রে ষোলো বরুণ স্প্রে করে নিয়ে একটি অনুখাদ্য স্প্রে করতে পারেন। আর এই যত্নটা করার আগে গাছের পাতা ভালোভাবে ধুলোবালি জমে থাকা পরিষ্কার করে নেবেন পানি দিয়ে। 2 দিন গাছকে ভালোভাবে গোসল করিয়ে দিলেই গাছ খুব সুন্দর হয়ে যাবে। এরপর গাছে একদম পানি দেওয়া বন্ধ করে দিবেন। 1 সপ্তাহ পর পর বা 3-4 দিন পর পর শুধু গাছকে গোসল করাবেন। এই গোসল গাছকে করালে গাছের গোড়ার তেমন পানি জমবে না, শুধু গাছ বেঁচে থাকতে যতটুকু পানির প্রয়োজন ঠিক ততটুকুই মাটিতে পৌঁছাবে। এর কারণ গাছের গোড়ায় পানি ঢেলে দিলে মাটি বেশি ভেজা ভেজা হয়, আর গাছের পাতায় পানি স্প্রে করলে গাছের পাতাও সুন্দর থাকে, আবার গাছ বেঁচে থাকতে ওই পানিটাই ধরে রাখতে পারে। আর গোবর মাটি এই সময় শুকনো থাকলে গোবর মাটি না, গোড়ার মাটি আর কি, এই সময় শুকনো থাকলে গাছের গোড়া ভেজা থাকলে সেখানে ফলনটা খুব কম আসে, ফুল আসতে চায় না এবং কুশি পাতা শাখা পোশাকা বের হওয়ার আশঙ্কা থাকে বেশি। এজন্য পানিটা একটু কম দিবেন। কথা বলো না, যাও যাও। তাই এই সময় আম গাছের গোড়ায় 1 সপ্তাহ পর পর পানি দিবেন পরিমাণ মতো। 3 থেকে 4 দিন পর পর গাছকে একটু গোসল করিয়ে দিলেই যথেষ্ট। তো গড়িয়ে নেবেন। এরপর 16 বরুণ পরপর স্প্রে করবেন মাসে 2 বার। কলার খোসার পানিটাও সপ্তাহে যে পানিটা গাছের গোড়ায় দিবেন সেই পানির সাথে মিশিয়ে দিতে পারেন। এভাবে করে গাছের যত্নগুলো করুন, ইনশাল্লাহ গাছের চেহারাও পাল্টে যাবে আর ফলনটাও দেখবেন যে ফলনটা বলতে মানে ওই যে এই যে এরকম এইগুলো আপনাদের বের হয়ে যাবে। হ্যাঁ, মুকুলগুলো বের হয়ে আসবে। এরপরও যদি গাছে ফলন না আসে, তো জানুয়ারি মাসে চলে যাচ্ছে, ফেব্রুয়ারি মাস আছে, 10 থেকে 12 দিন হয়ে গেছে, এখনও কোনো ফুলের মুকুল যাদের কাছে না আসছে তাদের ক্ষেত্রে আমার হাতে বুস্টার ছিল, বুস্টার 2। হ্যাঁ, তো এই বুস্টার 2টা আপনারা বাজার থেকে কিনে এনে দিয়ে দিতে পারেন গাছে। আমি এই বুস্টার 2টা দিয়েছি। তো এখনও অনেকের কাছে অনেক সময় অনেকের আগে আসে অনেকের পরে আসে মুকুলগুলো, তো সমস্যা নেই, সেজন্য টেনশন করার কিছু নেই। যাদের না আসে তারা একটা বাজার থেকে একটা বুস্টার 2 আছে, এখন পাওয়া যায় বাজারে, ওগুলো এনে দিয়ে দিবেন। মনে করেন জানুয়ারি মাস আপনার চলে যাচ্ছে, আপনি জানুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করবেন। যদি জানুয়ারি মাস চলে যায় সমস্যা নেই, চিন্তার কিছু নাই, বাজারে ওই যে বুস্টার 2 আছে সেই বুস্টার 2টা আপনারা দিয়ে দিতে পারবেন। 1 লিটার জলে 1 ফোঁটা বুস্টার 2 দিয়ে দিবেন। দেখবেন যে কোনো দোকানদারের কীটনাশকের সাথে আপনি আলাপ করবেন বা অনলাইনেও এখন পাওয়া যায় বুস্টার 2 নামে একটি ওষুধ, তো সেটা আপনারা দিয়ে দিবেন। তো দেখবেন যে কিছুদিনের ভিতরে আসবে। অনেকের গাছ আছে নামি গাছ, অনেকের সবার আগে আসে ফলন, অনেকের পরে আসে। হ্যাঁ, তো না আসলেও এই বুস্টার 2টা আপনারা দিয়ে দেখবেন। অবশ্য পরিপক্ক গাছে দিবেন বুস্টার 2টা। যে গাছটা আপনার একদম ছোটো, হ্যাঁ, আম নেওয়ার সময় হয় না, ওইসব গাছে দিবেন না। যেগুলো একটু বড় বড় গাছ, আপনার 1 থেকে 1.5 বছরের গাছ, ইচ্ছে করলে আপনারা ফলনটা সেই গাছে আনতে পারবেন। 1.5 থেকে 2 বছর, 2.5 বছর, 3 বছর, হ্যাঁ, এরকম গাছে আপনারা দিয়ে দেবেন। তো যাই হোক, তো এখন কোনো ফুল মুকুল গাছে আসে নাই তাদের ক্ষেত্রে কিন্তু এই বুস্টার 2টা স্প্রে করে দিবেন। একবার দেখবেন কিভাবে আমের মুকুল চলে আসে, একবার করেই দেখেন, আমের মুকুল অবশ্যই আসবে যদি আপনার পরিপক্ক একটি গাছ হয় যেটার ভিতরে আপনার আম আসার সম্ভাবনা আছে। আর যদি বুস্টার 2 আপনার হাতের কাছে না থাকে, তাহলে যে কোনো অনুখাদ্য যেমন ফ্লোরা, ফ্লোজিম ইত্যাদি বহু ধরনের ভিটামিন পাওয়া যায়, সেই ভিটামিন তো অবশ্যই দিবেন। মুকুল আসলেও দিবেন, মুকুল না আসলেও গাছে দিবেন, এতে গাছ খারাপ হবে না। বাজার আছে, বাজারের দোকানদারের সাথে পরামর্শ করে তারপরে আপনারা এই স্প্রে করে দিবেন খুব দ্রুতভাবে। যদি পারেন খুব দ্রুতভাবে দিবেন। যারা আজকে আমার ভিডিওটা দেখলেন, কালকে আপনি এই ওষুধটা খোঁজার জন্য রেডি হয়ে যাবেন। কারণ এই জানুয়ারি বা ফেব্রুয়ারি এই 2 মাস পর্যন্তই বেশিরভাগ আম গাছে মুকুল আসার সময় থাকে। একটু পর ফেব্রুয়ারি শেষের দিকেও অনেক অনেক গাছ আছে, সেগুলোর ভিতরেও কিন্তু মুকুল আসে। তো আপনারা কেউ হাল ছাড়বেন না, চেষ্টা করে দেখতে পারেন। হ্যাঁ, আর 16 বরুণটা তো অবশ্যই দিয়ে যাবেন। যদি আজকে ভিডিওটা আপনারা দেখেন, তো কাল থেকে আপনারা 16 বরুণটা দিবেন, তার 15 দিন পর আবার 16 বরুণটা দিবেন। দিয়ে এভাবে আপনারা তারপরে বুস্টারটা ব্যবহার করবেন। এর ভিতরে আবার তারপরের দিনই বুস্টার ব্যবহার করে দিবেন, বুস্টার 2। এবার যাদের কাছে মুকুল চলে এসেছে তারা কিভাবে এই মুকুলগুলো ধরে রাখবেন তাদের উদ্দেশ্যে করে কিছু কথা বলবো। এই সময় আম গাছে অবশ্যই গাছের গোড়ায় পানি দিবেন, নতুবা মুকুলগুলো ঝরে যাবে। পানি শুকাতে দিবেন না, তবে ড্রেন সিস্টেমটা ভালো রাখবেন যাতে পানি দেওয়ার পরে আপনার গাছের গোড়ায় ড্রেন সিস্টেমটা, হ্যাঁ, ভালোভাবে ওই ড্রেন সিস্টেম দিয়ে পানিটা নেমে যায়। তারপরে গাছের গোড়ায় আবার গাছকে সুন্দর করে, মুকুলগুলো সুন্দর করে, সব কিছু সুন্দর করে আপনারা গাছকে গোসল করিয়ে দিবেন।
স্প্রে করবেন। এটা কিন্তু 1 সপ্তাহ পর অবশ্যই করতে হবে। সেটা মুকুল ধরার পরেও করতে হবে, মুকুল ধরার আগেও আপনাদের সুন্দর করে গাছ গোসল করিয়ে দিবেন, দেখবেন পোকামাকড়ও কম হবে। এতে পাতায় এবং মুকুল দুটোই ভালো থাকবে, কোনোভাবেই নষ্ট হবে না মুকুলগুলো। গাছের মাটি শুকনো থাকলে এই সময় মুকুলগুলো ভালো ফুটতে পারবে না। আর অবশ্যই যেখানে ভালো রোদ লাগে সেখানে কিন্তু গাছগুলো রাখতে হবে, রোদ যাতে গাছে লাগে সেই ব্যবস্থা কিন্তু করে নিতে হবে। আম গাছে প্রচুর মুকুল আনতে এই টিপসগুলো অবশ্যই গ্রহণ করবেন। গাছে যখন মুকুল আসে ঠিক তখন একটি ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে, যাতে গাছে কোনোভাবেই ফাঙ্গাস না লাগে, মুকুলগুলো পোকায় নষ্ট না করতে পারে। এরপর মুকুলগুলো যখন একটু বড় হতে থাকবে, মানে মুকুল থেকে ফুল ফোটার আগে আরেকবার কিন্তু স্প্রে করে দিতে হবে। এই সময়টা যে কোনো কীটনাশক ব্যবহার করা যায়, রিপকট আছে, নিম তেল আছে, বা যার যেটা আছে সেভাবেই দিতে পারেন। তবে কোনো কিছু দেওয়ার আগে আপনার কাছে থাকা কীটনাশক দোকান থেকে জেনে নেবেন কোন কীটনাশক দিলে ভালো হয়। এই সময় আমার কাছে যেহেতু নিম তেল আছে আমি সেটাই দিয়ে দেই। আর এভাবেই যত্নটা নেবেন, দেখবেন গাছ ভর্তি আপনার মুকুলে এসে টিকে যাবে। এরপর মুকুলগুলো ফুটে গেলে সেখানে কোনোভাবেই কোনো ধরনের কীটনাশক ব্যবহার করা কিন্তু যাবে না। এরপর মুকুলগুলো যখন মটর দানার মতো একটু বড় হবে, আমের দানা, তখন অবশ্যই সেখানে খাবার দিবেন। গাছের গোড়ায় কিন্তু খাবার দিবেন, তবে পরিমাণে খুব কম দিবেন। এমন খাবার, নাইট্রোজেন জাতীয় খাবার তো অবশ্যই দিবেন না। যে খাবার শোষণ খাবারগুলো, যেগুলো আপনার এরকম খাবার দিবেন যে খাবারগুলো আপনার সেখানে কোনো নাইট্রোজেন জাতীয় খাবার যাতে না থাকে, যাতে গাছ আপনার বৃদ্ধির প্রয়োজন নয়, আপনার ফল যাতে বড় হয় সেরকম সুষম খাবার আপনারা দিয়ে নেবেন। সেখানে আপনারা ফসফরাস, পটাশ, এরকম জাতীয় খাবার আপনারা দিয়ে যাবেন। গাছে পটাশ জাতীয় খাবারগুলো অবশ্যই দিবেন। আর এই দেখেন আমার গাছগুলো কত সুন্দরভাবে, আমি দেখছেন গাছের পাতায় কোনো ধুলো পড়তে দেই নাই, আমি কোনো রকমের ধুলো পড়তে দেই নাই। অবশ্যই আমার সবগুলো গাছই মোটামুটি ভালো বইল চলে এসেছে। তো আপনাদের যাদের এরকম বইল চলে আসে তারা দিবেন। আর 0050 যে পটাশটা আছে সেটা একবার স্প্রে করে দিবেন, ঠিক তখন দিবেন ঠিক যখন মুকুল আপনার ওই যে সরিষা দানার মতো যে দেখা যায়, এরপর খাবার দিয়ে দিবেন। ব্যাস, দেখবেন গাছের রেজাল্ট কেমন আসে। আর অবশ্যই বোরন সার কিন্তু 1 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করে দিবেন, 1 চামচ, ঠিক আছে, 1 চা চামচ 1 লিটার পানিতে করে মিশিয়ে দিবেন বোরন সারটা। এটা মাসে 2বার দিবেন, মুকুল ফোটার আগে, মুকুল আসার আগে, আর মুকুল ফুটে গেলেও দিতে পারবেন। এই বোরন দিবেন মুকুল আসার আগে, পরেও দিতে পারবেন, মানে 3বার দিতে হয় আর কি বোরন সারটা। সেটা আপনার মুকুল ফুটার পরে যখন আমের গুটি বাঁধবে, একটু গুটিগুলো একটু বড় বড় হবে, তখন আপনারা আবার একবার দিয়ে দিবেন এই বোরন সারটা। আসলে এই বোরন সারটা করতে হয় নভেম্বর ডিসেম্বরের দিকে শুরু করতে হয় বোরন সারটা ব্যবহার, গাছে 3বার, মোট 3বার। তো সেটা যেহেতু অনেকের কাছে এখনও আসে নাই, তাদের উদ্দেশ্যে বলতেছি, তারা করবেন। যেমন আজকে দেখলেন ভিডিও, কালকের থেকে এই বোরন সারটা দিয়ে দিবেন দুবার, মাসে 2বার। আর যখন ফুল বোরন সারটা দেওয়ার পর আবার যখন মুকুল চলে আসবে, তখন আবার কি করবেন, চলে আসার পরে মুকুল তো চলেই আসলো, তখন আবার কি করবেন, যখন একটু আমের গুটিটা বাঁধবে, আমগুলো একটু বড় বড় হবে, তখন কিন্তু বোরন সারটা আবার দিয়ে দিবেন। এতে করে আপনার আমের সাইজ ভালো হবে, আম ভালো হবে, আম পচবে না, পচন ধরবে না, আম ফেটে যাবে না, আর ঝরবেও না এই বোরন সারটা দিলে। আর দ্বিতীয়বার দিবেন 15 দিন পর পর। এরপর তৃতীয়বার দিবেন মুকুল থেকে ফুল ফুটে যখন আমগুলো একটু গোল আকৃতির হবে, ঠিক তখন। এতে আপনার আমের আকৃতি অনেক ভালো ও সুন্দর হবে। এছাড়াও এটা যে কোনো গাছের ক্ষেত্রে মাসে 1বার ব্যবহার করা তো অবশ্যই ভালো এই বোরন সারটা। এতে করে এতে গাছ ভালো থাকে, খুব দ্রুত ফুল ফল আনতে সাহায্য করে, এবং ফলনটাও ভালো হয় এবং অনেক বেশি হয়। ফলের সাইজ সুন্দর হয়, গাছের বৃদ্ধি ও ফল পরিপক্ক হতে সাহায্য করে। এই বোরনটা এটা গাছের আরেক কাজ করে, এটা গাছের আরেকটি সৌন্দর্যের কাজ করে, অনেক ভালো। এই বোরন সারটা যে কী ভালো, এটা যারা ব্যবহার করে তারাই বুঝে এটা ব্যবহার করলে গাছের কী রেজাল্ট আসে। হ্যাঁ, তবে যাই হোক, আমি আশা করি জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে অনেকের গাছে আম আসে, আবার অনেকের আগেই চলে আসে। তো মোট কথা হলো, অনেকের আগে পরে আসে মুকুল, তবে যতটা সেই একইভাবে হবে। যার মুকুল আসে নাই, পানি দেওয়া বন্ধ করুন, শুধু গাছ বেঁচে থাকতে যতটুকু দরকার সেটুকুই দেন। আর যার গাছে এখনও মুকুল আসে নাই, যার গাছে এখনো মুকুল এসে গেছে, সে পানিটা ঠিক মতো দিয়ে দিবেন, মুকুল ঠিক থাকবে। আর গাছ তো অবশ্যই গোসল করাবেন। এতে যে খাবার গাছে আগে দিয়েছিলেন খুব সহজে সূর্যের আলোয় বাতাসে, সূর্যের আলোয় পাতার ধুলো বালি সরে গিয়ে শালুক সংশ্লেষণ পেয়ে খাবার গ্রহণ করতে পারবে। আর মুকুলগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে ফুল ফুটে দানা আকৃতি নিয়ে আমে পরিণত হবে। আর এইগুলোই হচ্ছে আজকে আপনাদের সাথে আমার টিপস। আম গাছ থেকে অনেক সময় কি হয়, মুকুল ঝরে পড়ে, আর মুকুলগুলো যখন ঝরে পড়ে আমরা তখন অনেক চিন্তা করি কেন আমের মুকুলগুলো ঝরে যাচ্ছে। আসলে একটি মুকুল অনেক ফুল থাকে, একটি মুকুলে অনেকটি ফুল থাকে, আর ভিতরে কিছু থাকে পুরুষ ফুল আর কিছু থাকে স্ত্রী ফুল। মুকুল ধরার পর প্রথমে যে ফুল ফুটে সেগুলো পুরুষ ফুল থোকার ডগার দিকে থাকে স্ত্রী ফুল। আর তাই ভালো করে খেয়াল করলেই আপনারা দেখতে পারবেন যে দেখা যায় মুকুলের শেষ প্রান্তে, মুকুলগুলো একদম শেষ প্রান্তে দেখা যায়। গোড়ার দিকে থাকা পুরুষ ফুলের কাজ হলো পরাগায়ন করা, আর ডগার দিকের স্ত্রী ফুলের কাজ হলো আমের গুটি বাঁধা।
ফুলগুলো পরাগ ঘটানো হলে একাই ঝরে পড়ে যায়। যখন ওই পুরুষ ফুলগুলো স্ত্রী ফুলের পরাগ হয়ে যায় তখন একাই পুরুষ ফুলগুলো ঝরে পড়ে যায়। আর আমরা এটা বুঝতে না পেরে অনেক টেনশন করি কেন মুকুলগুলো ঝরে যাচ্ছে। এই টেনশন করে গাছে বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে দেই ফুল টিকানোর জন্য। এতে করে পুরুষ ফুলের সাথে স্ত্রী ফুল ঝরে পড়ে যায় শুধু পরাগ না পাওয়ার কারণে। তখন গাছের আম বেশি টিকাচ্ছে, ফলন অনেক কমে যায়। এছাড়াও আরও বিভিন্ন কারণে আমাদের আমের মুকুলগুলো ঝরে যায়। বিভিন্ন রকমের পোকামাকড় যেমন জাপ পোকা, মাইটস, মিলিব্যাগ, হোপার পোকা ইত্যাদি বিভিন্ন রকমের পোকা। তবে এর মধ্যে বেশি কিন্তু আমাদের ক্ষতি করে হোপার পোকাটা। কারণটা হোপার পোকার আমের পাতায় থেকে যে পাতার রস খেয়ে নেয়, ফুলের রস খেয়ে নেয়, এই হোপার পোকা প্রচুর পরিমাণে বেশিরভাগই আম গাছে দেখা যায়। আমের মুকুল আসার পর বা মুকুল আসবে ঠিক ওই সময়। এর একটি পোকা নিজের ওজনের থেকেও কিন্তু বেশি রস খেয়ে নিতে পারে এই পোকাগুলো। আর রস খাওয়ার পর যে এইগুলো পাশাপাশি নিজের শরীর থেকে এক ধরনের রস আর কি বের করে বা হানিডিউ, যা বলে হানিডিউ নিঃসরণ করে এই পোকা। আর এই কারণে কিন্তু আম গাছের পাতায় বা গাছে এক ধরনের আঠালো কিন্তু একটা পদার্থ লেগে যায়। সেটা কি বলে, শুটি মোল্ড নামে একটি ছত্রাক হয় আর কি। তো তখন কিন্তু পাতাটা একদম কালো হয়ে যায়। আর তখন সূর্যের যে সংশ্লেষণ বাধাগ্রস্ত হয়, কিন্তু গাছ কিন্তু ঠিকমতো কিন্তু খাবারগুলো নিতে পারে না। আর মুকুলগুলো তখন কিন্তু ওই যে কালো হয়ে ঝরে যায়। আবার মেঘলা যখন আবহাওয়া ও ঘন কুয়াশা, আবার প্রচুর শিলাবৃষ্টি ও হঠাৎ গরম বা অনেক রোদ, আবার পুষ্টির অনেক রকমের আবহাওয়া চেঞ্জ হয়, তখন তার বিভিন্ন কারণেও কিন্তু এই গুটি কিন্তু খরার কারণেও কিন্তু গুটি ঝরে যায়। তো এরকম অনেক বিভিন্ন কারণে কিন্তু এই গুটিগুলো ঝরে যায়। হ্যাঁ, আবার কিন্তু গাছের পুষ্টির অভাব হলেও কিন্তু গুটি ঝরে যায়, আমের গুটি। তো এগুলো আমাদের সব কিছু খেয়াল রেখেই তারপরে আমাদের একটি গাছের যত্ন কেয়ার যদি আমরা ঠিক মতো নিতে পারি, তাহলে অবশ্যই আমরা ফলনগুলো ধরে রাখতে পারবো। বিশেষ করে যাদের আমের মুকুলগুলো থেকে গুটি বের হয়েছে, আমের মুকুল বের হয়েছে, হ্যাঁ, তাদের উদ্দেশ্য করে কিন্তু আমি এগুলো বলতেছি। আর আর আকাশ যখন ওই যে মেঘলা থাকে বা গাছ অনেক বেশি ভিজা থাকে, কুয়াশা থাকে, তখন কিন্তু পাউডারি মিলডিউ বা অ্যানথ্রাকনোস, যা মারাত্মকভাবে গাছের কিন্তু একটা ক্ষতি করে, মুকুল বা ঝরিয়ে কিন্তু দেয়, মুকুলগুলো নষ্ট হয়ে যায়। আবার ছোট চারার ক্ষেত্রেও কিন্তু ফুল ঝরে যায়। যদি আপনার একদম ছোট একদম চারা যেটার বয়স হয় না, সেটা থেকেও যদি আপনি মুকুল চলে আসে, সেগুলো কিন্তু পরিপক্ক না হলে কিন্তু সেই গাছটা থেকেও কিন্তু মুকুলটা ঝরে যায়, যদি চারা ম্যাচুর না হয় আর কি। এরকম বিভিন্ন কারণে কিন্তু আপনার আমের মুকুল থেকে যে ফুল বের হয় সেই ফুলগুলো কিন্তু ঝরে যায়। তৃতীয়বার আমের গুটি বাঁধলে ব্যাবেস্টিন, অ্যান্ডোফিল বা ম্যানসার যে কোনো ছত্রাকনাশক 1 লিটার পানিতে 2 গ্রাম, আবারও বলছি ব্যাবেস্টিন, অ্যান্ডোফিল বা ম্যানসার যে কোনো ছত্রাকনাশক আপনারা 1 লিটার পানিতে 2 গ্রাম ব্যবহার করতে পারেন, মানে স্প্রে করে দিবেন। যদি দেখেন গাছ বেশি পরিমাণে ছত্রাকের আক্রান্ত মুকুলের কাণ্ডে বা মুকুলের শাখায়, তখন আপনারা কপারযুক্ত ফাঙ্গিসাইডও দিতে পারেন। আর যদি ডাইব্যাক হয়, তাহলে সালফার জাতীয় ফাঙ্গিসাইড ভালো কাজ করে, মানে পাউডার মিলিব্যাগের জন্য। আর হপার পোকার দমনের জন্য গাছে কীটনাশক ব্যবহার করতে হবে, সেজন্য রিপকট বা নিম তেল বা নিমতলের সাইফারটিনমেট্রিন জাতীয় বা ইমিডিক্লোরোফিলের গ্রুপের কীটনাশক ব্যবহার করা ভালো। তবে এই কীটনাশক ফুল ফোটার পর ব্যবহার না করাই ভালো। তার জন্য একবার মুকুল আসার আগে আরেকবার মুকুল এসে গেলে এই কীটনাশকগুলো 1 লিটার পানিতে 2 ml করে ব্যবহার করতে হবে। আর পরাগায়নটা ভালো রাখার জন্য সাথে বিভিন্ন রকমের ফুল গাছ রাখতে হবে। আপনার বাগানের যে ফুল গাছগুলো সেগুলো কাছাকাছি রাখতে হবে, এতে করে পরাগায়নটা আপনার মুকুলের সাথে পরাগায়নটা খুব ভালো হবে। এতে আমের ফলনটা আপনার ভালো টিকে যাবে। মুকুলগুলো পরাগায়নটা ভালো হলে আমের ফলনটাও আপনার ভালো টিকে যাবে। এখন এগুলো যাতে আমাদের গাছে না হয়, তার জন্য এই পরিচর্যাগুলো বুঝে যদি করে নিতে পারি, তাহলে গাছের একটিও মুকুল ঝরবে না, যদি আল্লাহ পাক চায়। বিশেষ করে যেগুলো স্ত্রী ফুল আর কি, গাছগুলো পুরো আমাদের কী করতে হবে জানেন, সানলাইটে রাখতে হবে। আগাছা পরিষ্কার পরিচ্ছন্ন করে গাছের মরা ডাল কেটে নিতে হবে, ঠিক মতো সুষম খাবার দিতে হবে, সময় মতো পানি বুঝে দিতে হবে, এবং গাছ খুব সুন্দর করে ধুলোবালু পরিষ্কার করে দিতে হবে। প্রয়োজন হলে গাছকে গোসল করিয়ে দিতে হবে। যখন মুকুলগুলো আসবে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, পানির কষ্ট জানি গাছ না পায়, পানি অতিরিক্ত জমিয়েও জানি আবার গাছের গোড়ার মাটিতে না থাকে। গাছের মাটিতে ড্রেন সিস্টেমটা কিন্তু ভালো রাখতে হবে। মুকুলগুলো একটু বড় হলে ছত্রাকনাশক স্প্রে করতে হবে। এই ছত্রাকনাশক মোট 3 বারে স্প্রে করতে হবে। প্রথমবার মুকুল আসার আগে, দ্বিতীয়বার মুকুলগুলো একটু বড় হলে, মানে ফুল ফোটার একটু আগে। দেখেন পরাগায়নটা ভালো হলে মুকুলের ফুল ঝরবে না, আমের গুটি শক্তপোক্ত হবে, এবং যখন গুটি একটু মটর দানা হবে অবশ্যই খাবার দিতে হবে। ফুল ধরা অবস্থায় ফসফরাস, পটাশিয়াম একটু বেশি পরিমাণে দিতে হবে। এই সময় নাইট্রোজেন জাতীয় খাবার একদম দেওয়া চলবে না, ফুলগুলো ঝরে যে নতুন পাতা বের হবে না। হ্যাঁ, আর ভালো সুষম খাবার দিলে ফলের মিষ্টতা কিন্তু বেড়ে যায়। আর বোরনটা স্প্রে করে নেবেন অবশ্যই, এতে ফল ভালো থাকবে। আর পিজিআর বা অনুখাদ্য অবশ্যই দিবেন, খেয়াল রাখবেন অনুখাদ্যের ভিতরে যেন এই খাবারগুলো থাকে, ক্যালসিয়াম, পটাশিয়াম ও ফসফরাস। আর এগুলো সিউইক অনুখাদ্যে পাওয়া যায়।
আমি আমার গাছে বুস্টার 2 ব্যবহার করেছি, সোলোবরন দিয়েছি এবং অ্যাপসম সল্ট দিয়েছি। এভাবে যত্ন করতেছি। নিম তেল 1 লিটার পানিতে হাফ চামচ করে শ্যাম্পু মিশিয়ে স্প্রে করতে হবে। ফাঙ্গিসাইড, সাব ফাঙ্গিসাইড বা ম্যানসার 1 লিটার পানিতে 1 থেকে 1.5 গ্রাম মিশিয়ে স্প্রে করতে হবে। এটা দিতে হবে মুকুল যাতে না ঝরে, সেই জন্য এই স্প্রে করতেই হবে। নিম তেল যেদিন দিবেন তারপরের দিন আপনারা সাব পাউডার বা ম্যানসার ছত্রাকনাশক দিতে পারেন। এছাড়াও ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক আপনারা দিতে পারেন। 1 লিটার পানিতে 1 ml করে কনফিডা, রিপকট ইত্যাদি এগুলো আপনারা 1 লিটার পানিতে 1 ml করে মিশিয়ে দিতে পারেন, বা দোকানদারের সাথে আপনারা পরামর্শ করে দিয়ে দিতে পারবেন। অবশ্যই কিন্তু এই জিনিসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। আর অবশ্যই বিকালে স্প্রে করতে হবে। যদি বেশি চুষি পোকা হয়, মানে হপার পোকাটা যদি একটু বেশি হয়, অবশ্যই ছত্রাকনাশক পটাশ দিতে হবে। মুকুল দেওয়ার আগে এগুলো করতে হবে, বা খুব ছোট মাত্র দেখা দিয়েছে সেই সময়ও আপনারা এগুলো করে নিতে পারবেন। আর মুকুল যখন পুরোপুরি দেখা মিলবে বা একটু বড় হয়েছে, তখন অবশ্যই পিজিআর বা সিউইড এক্সট্রেক্ট সেটাও গাছে দিতে। এখানে কোনো নাইট্রোজেন বা ফসফরাস নেই আপনার এই এনপিকেটার ভিতরে 0050 নেই। মুকুলগুলো একটু বড় হয়ে বের হলে আরেকটি অনুখাদ্য যে কোনো, তবে এগুলো ফুল ফোটার আগেও দিতে পারবেন, আবার ফুল ফোটার পরেও কিন্তু দিতে পারবেন। কিন্তু ফুল ফুটে গেলে কোনো রকমের কীটনাশক না দেওয়াই ভালো। এগুলো যা যা আপনাদের আমি বললাম এতক্ষণ, এগুলো ফুল ফোটার আগে দিবেন বা ফুল ফোটার পরেও করতে পারবেন, কিন্তু ফুল ফোটা অবস্থায় কিন্তু এই কীটনাশকগুলো একদম স্প্রে করবেন না। এতে করে আপনার পরাগায়ন হবে না, কোনো রকমের পোকামাকড় আপনার এই ফুলে এসে বসবে না। এতে পরাগায়নটা কিন্তু একদমই ভালো হবে না। আপনি যদি ফুল ফোটার আগে দেন বা ফুল ফোটার পরে ফুল ফুটে গেল, একটু মটর দানার মতো হলো, তখন আপনারা এই স্প্রেগুলো, ছত্রাকনাশকগুলো, এই অনুখাদ্যগুলো আপনারা দিয়ে যাবেন। আর অবশ্যই গাছের গোড়ার পানিগুলো সুন্দরভাবে দিয়ে যাবেন। এতে করে আপনার মুকুল ফোটার পরে যে আমের গুটিগুলো বাঁধবো তা টিকে থাকবে। বড় বড় আম হলে তখন একবার আপনারা আবার কি করবেন, বোরন দিয়ে দিবেন। এতে আমগুলো খুব সুন্দর হবে, মিষ্টতা হবে, আমের সাইজটা ভালো হবে। তো এই হলো আজকে আপনাদের সাথে আমার টিপস। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আর আমি যা জানলাম তাই আপনাদের আমি জানানোর চেষ্টা করলাম। আর আমার গাছের যত্নগুলো, প্রত্যেকটা আম গাছের যত্নগুলো আমি এইভাবে করে নিচ্ছি। যেগুলো আমার ফুল ফুটে গেছে, সেই গাছের যত্নটা আমি এইভাবে করছি। যেগুলো আমার এখনও আসে নাই যেসব গাছে, সেটারও আমি এইভাবে করে ট্রিটমেন্টগুলো করতেছি। আর যেটার আমার ফুল অলরেডি মুকুল ছোটো ছোটো চলে আসে, সেটারও আমি ট্রিটমেন্টগুলো এই যা যা আপনাদের আমি বললাম ঠিক সেভাবে আমি সবগুলো গাছের যত্নগুলো এইভাবে করে নিছি। তো আপনাদের যাদের এখনও মুকুল আসেনি তারা টেনশন করেন না, তারা ঠিক মতো সোলোবরনটা 2 বার দিয়ে দেন। আজকের পর থেকে কালকের পর থেকে আপনারা দিয়ে দেন, 2 বার দেন, দেখবেন আপনাদের মুকুল চলে আসবে। আর গাছকে অবশ্যই বেশি ধুলোবালো থাকলে গোসল করিয়ে দেন, পরিষ্কার করে নেন, দেখবেন শালুক সংশ্লেষণ ভালো হবে, গাছে খাবার ভালোভাবে অ্যাবজর্ব করতে পারবে। তারপরে আপনারা এনপিকে 0050 যদি আপনাদের মুকুল চলে আসে, এগুলো করার পরে তখন আপনারা 0050 সেটাও একবার দিয়ে দেন। 6 থেকে 4 গ্রাম 1 লিটার পানিতে, বা 6 থেকে 8 গ্রাম 1 লিটার পানিতে মিশিয়ে, সেটা গাছ যদি আপনার বড় হয়, গাছ যদি আপনার ছোটো হয়, সেই হিসাব করে আপনারা এগুলো দিয়ে নেবেন। বা আপনাদের যদি তারপরেও বুঝতে কষ্ট হয়, সমস্যা, আপনার যার কাছ থেকে এগুলো নিয়ে আসবেন তাদের কাছ থেকে ভালো করে পরামর্শ করে তারপরে আপনারা গাছগুলোর মধ্যে দিয়ে দিবেন। তো এই হলো আজকে আপনাদের সাথে আমার টিপস। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।